হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাবো নতুন রেসিপি, মোমো রেসিপি। সব থেকে ইউনিক রেসিপি, কলকাতায় প্রথমবার রোজ মোমো রেসিপি। তো সবার প্রথমেই বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে চপিং বোর্ডের উপরে রেখে আমি বোনলেস চিকেনটাকে কিমা করে নেব, একদম ফাইন কিমা। যদি মিক্সার গ্রাইন্ডারে করেন অবশ্যই ভালো হবে, তবু মিক্সার গ্রাইন্ডারে না করাটাই ভালো। তো এইভাবে যদি পারেন কিমা করে নেবেন। আর ভেজিটেবল গ্রিন সবজি, যেটাকে আমরা চপিং বোর্ডে রেখে আমরা সেটাকেও চপ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বোলের মধ্যে আমরা দিয়ে দিলাম যতটা পরিমাণ চিকেন নেব আমরা। 1 কিলো চিকেন হলে তো 250 পরিমাণ মতন গ্রিন ক্যাবেজ নেব। আর পেঁয়াজ নিয়ে নেব 500 গ্রাম মতন। 1 কিলো চিকেনে পেঁয়াজ নেব 500 গ্রাম, মানে হাফ। সেটাকে ফাইন চপ করে সেটাকে দিয়ে দেবো চিকেনের মধ্যে। দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে দিয়ে দেবো অ্যারোমেটিক মিক্স, যেটাকে আমরা বাংলায় বলে থাকি টেস্টিং সল্ট। তার সঙ্গে দিয়ে দেবো হালকা সুগার ক্রাশ। আর তোমরা দেখতে পাচ্ছ হালকা সুগার ক্রাশ আমরা দিয়ে দিলাম। একটু দিয়ে দেব হোয়াইট পেপার পাউডারটা আমরা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে। তারপর দিয়ে দেবো গ্রিন চিলি চপ, আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন। গ্রিন চিলি চপ হালকা পরিমাণে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, হালকা ভিনিগার দিয়ে দেবো, হালকা ডার্ক সয়া সস, এবং সব শেষে এর ভেতরে আমরা অ্যাড করব আমাদের সিক্রেট মশলা। তো সিক্রেট মশলাটা অ্যাড করব তার আগে তোমরা দেখতে পাচ্ছ কী কী জিনিস আমরা, কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা এর মধ্যে দিয়েছি। তো এইভাবেই তোমরা স্টাফিংটা তৈরি করে নিতে পারো। তো এর ভেতরে দিয়ে দেবো আমাদের সিক্রেট মশলা, যেটা একটু আগেই বললাম আপনাদেরকে। অন্য কোনো কিছুই না, জাস্ট একটুখানি বাটার টাচ করে দেবেন, আর কিচ্ছু না। একটুখানি বাটার টাচ করে দেবেন, তো এর স্বাদটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে। একটু দিয়ে দেবো কাসুরি মেথি, দিয়ে দেবো এর ভেতরে কি কাসুরি মেথিটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, এর ফ্লেভারটা আনার জন্য। আর দিয়ে দেবো গ্রিন ধনিয়া চপ দিয়ে দেবো, ধনিয়া লিভস চপ। তো তারপরে আমাদের ওইদিকে স্টাফিং রেডি। তো এর ভেতরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, হালকা ফ্রাই করে আমরা দিয়ে দেবো আমাদের স্টাফিংয়ের মধ্যে। হালকা ফ্রাই করে দিলে কী হবে, যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকবে না। তো সেই কারণেই আমরা আদা রসুন পেস্টটা হালকা ফ্রাই করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াই লাগিয়ে দিয়েছি ওভেনে, এবং আদা রসুন পেস্ট ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে আমার ফ্রাইটা কমপ্লিট হলো। তো এই আদা রসুন পেস্ট ফ্রাই করে নিলাম হালকা গন্ধটাকে ওড়ানোর জন্য। তো আদা রসুন পেস্ট ফ্রাই হয়ে গেলেই আমরা এটাকে দিয়ে দেবো আমাদের মোমোর স্টাফিংয়ের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ যে মোমোর স্টাফিংয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা। তো এইভাবেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। একদিন ট্রাই করে দেখো, তো টেস্টটা একদম অন্যরকম আসবে। অরিজিনালি মোমোর যে টেস্ট, সেই টেস্টটাই আপনারা পাবেন। বাজারে এদিকে ওদিকে যে সমস্ত মোমোর দোকানে আপনারা মোমো খান, তার থেকে বেশি টেস্ট আসবে এই মোমোতে। তো আমরা স্টাফিংটাকে রেডি করে নিলাম এইভাবে মাখিয়ে। তো এই স্টাফিংটাকে আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব রেস্টের জন্য। তো রেস্টের জন্য ততক্ষণ আমরা ময়দার পুর বানিয়ে নিই। ময়দা আমরা মেখে নিয়েছি, নিয়ে ময়দার পুর বানিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ময়দার পুর এইভাবে ডলে আমরা মালিশ করে নিচ্ছি ময়দাটাকে, যাতে করে ময়ামটা ভালো হয়। তো আমাদের পুরো এইদিকে রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরটা আমরা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার লিচি কাটার পালা। লিচি আমরা এইভাবে কেটে নিলাম, একটা সাদা লিচি আর একটা রেড লিচি, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার আমরা বানাবো মোমো, রোজ মোমো, গোলাপ মোমো। তো এইভাবে 3টে পার্টে আমরা আমাদের কাটিং যে ময়দার ডোগুলো ছিল সেগুলোকে আমরা রেখে দিয়েছি, দিয়ে এইভাবে তার উপরে স্টাফিং দিয়ে ভাঁজ করে দিয়ে এটাকে জাস্ট রাউন্ড করতে হবে। এটাকে জাস্ট এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে রাউন্ড করতে হবে। এইভাবে রাউন্ড যখনই শেষ হবে, এইভাবে হালকা হাতে আস্তে আস্তে মুড়ে রাউন্ড করে দেবেন, দিয়ে সাইডে একটু জল লাগিয়ে সাইডের পাশটাকে চিপকে দেবেন।
এইভাবে চিপকে দেবেন জল লাগিয়ে। তো তারপরে আমাদের মোমো রেডি, রোজ মোমো রেডি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এর শেপ এসছে, কত সুন্দর আকার এসছে। স্টাফিংটাও এর ভেতরে বেশ খানিকটা দেওয়া আছে, আর এটা দেখতেও ভালো লাগছে। আর কাস্টমার মোমোটাকে খাবে তারা দেখেই স্যাটিসফাই হবে। খাওয়া তো পরের কথা, দেখেই স্যাটিসফাই হবে। আর দেখে ভক্তি মানে খেয়েও ভক্তি। তো সেই সূত্রেই আমি বলছি বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো রোজ মোমো রেসিপিটা। তো রোজ মোমো ঠিক এইভাবেই তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছ আমাদের রেস্টুরেন্টে এইভাবেই রোজ মোমো সার্ভ করা হয়, আর এটা খুব চলে। তো এই যে টেবিলে সার্ভ করা হয়েছে আমাদের রোজ মোমো, তার কিছু ছবি তোমরা দেখো। ততক্ষণ ভালো থেকো, সাবস্ক্রাইব করো।